আমাদের আজকের কেস হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ফ্লুইড কালেকশন বা অ্যাবসেস, আর এটা হচ্ছে আম্বিলিকাল অ্যাবসেস। এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের একদম নিচের দিকে, জাস্ট ব্লাডারের উপরে আমরা এরকম একটা ফ্লুইড কালেকশন পাই এবং আমরা এখানে মেজারমেন্ট করে দেখি যে প্রায় 106 ml এর মতো ফ্লুইড কালেকশন আছে। আচ্ছা, প্রথমে কেসটা বলে নেই। কেসটা হচ্ছে পেশেন্টের হার্নিয়া ছিল, আম্বিলিকাল হার্নিয়া, আম্বিলিকাল অ্যান্ড প্যারাআম্বিলিকাল হার্নিয়া। তো পেশেন্ট অপারেশন করে, অপারেশনের পর পেশেন্টের ইনফেকশন হয় এবং তার স্কিনে অনেক ইডিমা ছিল, সেলুলাইটিস ছিল। তারপর যখন আলট্রাসোনোগ্রাফি করি এবং তার পেটে অনেক ব্যথা ছিল, যখন আলট্রাসোনোগ্রাফি করি তখন দেখতে পাই যে তার ব্লাডারের একটু উপরে এরকম একটা ফ্লুইড কালেকশন। তো ফ্লুইড কালেকশন যখন ছিল এবং ফ্লুইড কালেকশন উইথ লো লেভেল ইকোজ এরকম ছিল, যে মিক্সড ইকোজেনিক স্ট্রাকচার। সো এটা আমরা বলবো হচ্ছে অ্যাবসেস। যেহেতু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লোয়ার পার্টে ছিল, জাস্ট ব্লাডারের একটু উপরে ছিল, সো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অ্যাবসেস। তারপর আমরা আরও ছবি দেখি। এই যে এগুলো হচ্ছে ওনার যে সেলুলাইটিস ছিল, তো এই কারণে একটু সাবকিউটেনাস ইডিমা আছে এখানে। আর এটা হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া যেখানে ছিল, আম্বিলিকাসের ভিতরে আমরা এরকম একটা স্ট্রাকচার পাই এবং এটা মেজারমেন্ট করি, মেজার করে দেখি 3.39 সেন্টিমিটার ইন্টু 3.27 সেন্টিমিটার এরকম একটা ছিল এবং এটা মিক্সড ইকোজেনিক স্ট্রাকচার, অ্যানিকোইক এরিয়া উইথ মিক্সড ইকোজেনিক স্ট্রাকচার ছিল। এখানে হচ্ছে আমার মানে অ্যাবসেস ছিল, অ্যাবসেসটা ছিল ম্যাশ লাগানো হয়েছিল, যেটা ম্যাশের নিচে এরকম একটা স্ট্রাকচার পেয়েছিলাম আমি। এবং আমরা এটা পরবর্তীতে যখন সিরিঞ্জ দিয়ে পাসগুলো বের করার চেষ্টা করলাম তখন অনেক বেশি পাস বের হয়েছিল। আমার এই যে ছবিটা, এখানে 106 ml এর মতো যে আমি ফ্লুইড পেয়েছিলাম, এখান থেকে প্রায় 80 ml এর মতো ফ্লুইড বের করা হয়েছিল, মানে পাস বের করা হয়েছিল। আর এখানে হচ্ছে একটু থিক স্ট্রাকচার দেখা যাচ্ছে, তো একটু পাসগুলো একটু থিক হয়ে গিয়েছিল, সেই জন্য এখান থেকেও মোটামুটি 30-40 ml এর মতো পাস বের করা হয়েছিল। আমরা পাস বের করার পরেও দেখেছিলাম যে কি পরিমাণ এখানে মানে পাস জমা হয়েছে। এই যে এই পকেটটায় যেমন একটা লোবিউলেটেড পাস ছিল, মানে লোকিউলেটেড পাস। তো এই পকেটটা থেকে আমরা মোটামুটি 30 ml 40 ml এর মতো পাস বিভিন্ন জায়গা থেকে বের করেছিলাম। আর এই যে এই ছবিটা হচ্ছে আমরা যখন পাস বের করি, বের করার পরে 2 দিন পরে যখন আমরা আবার আলট্রাসোনোগ্রাফি করি তখন দেখি যে পাস অনেকটাই কম। আগে তো 106 ml ছিল, এখন হচ্ছে 31.8 ml এর মতো আছে পাস কালেকশন। এই যে পাস কালেকশন। আর এইটা আমরা আম্বিলিকাসে কার্ভিলিনিয়ার প্রব দিয়ে, নর্মালি যেটা আমরা আলট্রাসোনোগ্রাম করি হোল অ্যাবডোমেন, সেই প্রব দিয়ে দেখলাম। তো এখানে এই যে এত বড় একটা, মানে এখানে পুরোটাই হচ্ছে অ্যাবসেস, এটা অ্যাবসেস। এই যে ম্যাশের নিচে আবার এখানে অ্যাবসেস। তো এই অ্যাবসেসে পাস কালেকশন আছে প্রায় হচ্ছে 62 ml এর 62 ml এর মতো। আর উপরে তো এখানে কালেকশন আছেই। এই যে এখানে স্কিন ইডিমাও ছিল। আর এই হচ্ছে পাস আমরা কালেক্ট করার পরে, মানে আমরা পাস যে বের করেছিলাম, বের করার পরেও আবার এই যে এখানে অনেক বেশি পাস জমা হয়েছে। এই যে লোকিউলেটেড হিসেবে এখানে কিছু পাস, এখানে কিছু এরকম পাস বের হয়েছে। এই যে পাস কালেকশন। এটা আসলে
হার্নিয়ার যে ম্যাশটা ইউজ করা হয়েছিল সেই ম্যাশটা ইনফেক্টেড হয়ে এরকম পাস কালেকশন হয়েছিল।